বৃন্দাবন নামে একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলে টুনি নামে একটা চিড়িয়া তার মেয়ে মতিকে নিয়ে খুশি খুশি বাস করত। শীতের মৌসুম ছিল, সেখানে সন্ধ্যা হতে না হতেই বরফ পড়তে শুরু হয়ে যায়। দুই মা আর মেয়ে তারা তাদের ছোট্ট ঘরেই দিন কাটাতো। আরে মা, দেখো কত ঠান্ডা বাইরে। এত ঠান্ডাতে একদম বাইরে বেরোনো যাবে না। আর যদি বাইরে যাই তাহলে তো আমরা বরফের মতো জমে যাব। চলো মা, আমরা দুজনে শুয়ে পড়ি। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, বাইরে যাওয়া তো একেবারেই মুশকিল, যা ঠান্ডা। চল আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি। টুনি চিড়িয়া অনেক গরিব ছিল, আর কোনো রকম ভাবেই তাদের ঘর চলতো। এরকম ভাবেই চলছিল তাদের। হঠাৎ একদিন সন্ধ্যা হতেই সেখানে মৌসুম খুব খারাপ হতে লাগলো, আর অনেক ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আর ওই ঝড় বৃষ্টিতে টুনি চিড়িয়ার ঘরটা ভেঙে নিচে পড়ে গেল, আর দুই মা মেয়ে তো বেঘর হয়ে গেল। আর এখন টুনি চিড়িয়া খুব দুঃখী হয়ে যায়, একেই তো ঠান্ডা, আবার তাদের ঘরটাও গেল ভেঙে। আর ওদের মাথা গোজার মতো কোনো ঠাঁই নেই। আরে মা দেখো, এখানে তো কত ঠান্ডা, আমি তো এত ঠান্ডাতে বরফের মতো জমে যাচ্ছি। আর যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে তো আমি অসুস্থ হয়ে পড়ব, আর তুমিও অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ মতি, আমি আর কি করব, তুই যেমন তেমন করে আজকে রাতটা কাটা, কালকে আমরা একটা নতুন ঘর বানাবো। আর সেই রাতটাতে খুব ঠান্ডা ছিল, আর অনেক বেশি বেশি বরফ পড়ছিল। টুনি চিড়িয়া আর তার মেয়ে যেমন তেমন করে সেই রাতটা কাটালো। তার পরের দিন সকালে টুনি চিড়িয়া জঙ্গলে যায়, আর ওখানে গিয়ে দেখতে পেল অনেক বাঁশ গাছ রয়েছে। আর টুনি চিড়িয়া সেখান থেকে বাঁশের ছোট ছোট ডাল এনে এনে ঘর বানানোর কাজ শুরু করে দিল। দেখতে দেখতে টুনি চিড়িয়া একটা সুন্দর ঘর বানিয়ে নিল। আরে মা, তুমি তো খুব সুন্দর ঘর বানিয়েছো। সত্যি এটা আমাদের ঘর? হ্যাঁ, এটা আমাদেরই ঘর। শেষমেশ আমাদের মেহনতের ফল পেলাম, আর আমি একটা ঘর বানিয়ে নিলাম। এবার আমরা খুশি খুশি এই ঘরটাতে থাকতে পারবো। এখন টুনি চিড়িয়া এবং মতি চিড়িয়ার নিজের ঘর আছে, আর তারা দুই মা আর মেয়ে বাসের ঘরে খুশি খুশি থাকতে লাগলো। ঠান্ডাতে আর তাদের কোনো টেনশন নেই। তাহলে বন্ধুরা, এই গল্পটা থেকে কি শিক্ষা পেলাম? মুসিবত যতই বড় আসুক না কেন, আমাদের হার মানা চলবে না।